এই গল্পটি হলো এমন একটি মানুষের যার ভাগ্য এতটাই খারাপ যে সে যেখানে উপস্থিত থাকে সেখানে আমির খানের মতো স্ট্যান্ড মেরে অঘটন আপন মনে এসে হাজির হয়। কিংবা কোনো সময় যদি বিপদ তার উপরে রহম করে তার কাছে না আসে, তো আমাদের জিরো ভাইয়ের ভাগ্যের জোরে বিপদের কাছে নিজেই পৌঁছে যায়। এর ফলে যেই যাই করুক না কেন, সমস্ত দোষ এসে তার ঘাড়ে পড়ে। তো আমাদের জিরো ভাই কি এইভাবেই বিনা কারণে মার খেতে থাকবে, নাকি সে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে? জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবে। সিনেমার শুরুতে একজন পুলিশ চিফকে দেখানো হয়, যাকে অনেকগুলো রিপোর্টার মিলে এক সিরিয়াল কিলারের সম্পর্কে জিজ্ঞাসা করছিল, যেই কিলার শুধু মহিলাদেরই হত্যা করছিল, আর চিহ্ন হিসাবে মৃত মহিলার প্যান্ট তার কাছে রেখে দিচ্ছিল। পুলিশ মিডিয়ার সামনে বলে, যা কিছুই হয়ে যাক না কেন, আমি ওই কিলারকে অ্যারেস্ট করেই দম নিব। পরের সিনে আমরা আমাদের জিরো ভাইকে দেখতে পাই, যে একটি পার্টিতে গিয়ে ফুলের গন্ধ শুকছিল এবং তার আগত বিপদের জন্য অপেক্ষা করছিল। তার বস তার কাছে আসে এবং কিছু পুতুলকে ভেতরে রাখার জন্য বলে। তখনই একজন মহিলা পার্টিতে আসে এবং তার সামনে রাখা একটি চেয়ারে বসে পড়ে, যাকে দেখে জিরো ভাইয়ের বস জিরো ভাইকে বলে, এমন মহিলারা খুব নিচু জাতির হয়, তাদের চাহিদাও সবসময় নিচু হয়। তখনই আমাদের জিরো ভাই পেছনে তাকিয়ে সেই মহিলাটিকে দেখতে যায়, কিন্তু কিছুক্ষণে সেখানে অন্য একটি মহিলা সেখানে বসে পড়ে। আমাদের জিরো ভাই ভাবে এই মহিলাটি সম্পর্কে তার বস কথা বলছিল, তাই সে তার চুলকে হাত দিয়ে ঠিকঠাক করে ওই মহিলাটিকে ইশারা করে নানান ধরনের ইঙ্গিত করতে থাকে। এদিকে যখন ওই মহিলাটি জিরো ভাইয়ের ইশারার মানে বুঝে যায়, তখন সে সেখান থেকে উঠে গুটি গুটি পায়ে পালাতে থাকে। তখন আমাদের জিরো ভাই ভাবে ওই মহিলাটি তাকে ইশারা করছে, ফলে সেও তার পেছনে যেতে থাকে। এবার যখন সেই মহিলা কিছু জিনিসপত্র নেওয়ার জন্য নিচে ঝুঁকে, তখন আমাদের জিরো ভাই ভুল সিগন্যাল পেয়ে সেই রুমে গিয়ে সেখানকার পর্দা সরিয়ে দিয়ে ভুল জায়গায় ভুল কিছু করতে যায়। তখনই মহিলা চিৎকার করে এবং সেখানে সবাই চলে আসার আগে জিরো ভাই সেখান থেকে পালিয়ে যায়। এবার সে একটি পার্কিং লটে পৌঁছায়, যেখানে তাকে কিছু পুতুলকে গাড়িতে ঢোকানোর জন্য অর্ডার দেওয়া হয়েছিল। সে তার কাজ করছিল, তখনই সেখানে সেই মহিলাটি পৌঁছে যায়। আর আমাদের জিরো ভাই তো সবসময় এক ধাপে গিয়ে সেই গাড়ি থেকে একটি চেংসো বের করে ভুলবশত চালু করে, আর এটা দেখে ওই মহিলার ভয়ে শরীরের রক্ত চলাচল বেড়ে যায়, আর সে বুঝে যায় আজ তার খবর আছে। এই ভেবে মহিলাটি সেখান থেকে পালাতে শুরু করে, আর জিরো ভাই তার চ্যাংশো নিয়ে ওই মহিলাটির পেছনে ছোটাছুটি করে। এবার ওই মহিলা সোজা পুলিশ স্টেশনে চলে যায় জিরো ভাইয়ের উপরে কেস টুকতে। সেখানে ওই মহিলার কথা অনুযায়ী তারা একটি ফটো বানায়। ওই মহিলাটি যেভাবে পুলিশকে জিরো ভাইয়ের সম্পর্কে বলছিল, যার ফলে পুলিশদের এটাই মনে হয় জিরো ভাই সেই খুনি যে নিষ্পাপ মহিলাদের খুন করছে, কিন্তু সেই খুনিকে ধরার তাদের কাছে কোনো প্রমাণ নেই। এদিকে জিরোবাবুকে আমরা তার সোসাইটির একটি মিটিংয়ে দেখতে পাই। সেখানে সোসাইটির হেড প্রেসিডেন্ট বলে, আমি খুবই ভালো মানুষ এবং এই সোসাইটিকে আমি খুব ভালো করে সামলাতে পারবো, এর জন্য প্লিজ সবাই আরেকবার আমাকে ভোট দিয়ে এই সোসাইটির প্রেসিডেন্ট বানাবে। তখনই আমাদের জিরোবাবু সবার মাঝ থেকে হাত তোলে এবং সামনে এসে সবার সামনে বলতে থাকে, আমার ভাগ্য একদম কুকুরের লেজের মতো। কুকুরের লেজ যেমন কখনো সোজা হয় না, তেমন আমার ভাগ্য কখনো সোজা হয় না। বিপদ আমার সব থেকে কাছের বন্ধু, সে আমাকে ভুলে ছেড়ে দিলেও আমি তাকে ছাড়তে পারি না। কিন্তু আমি এটা বলতে পারি, এই প্রেসিডেন্টের থেকে আমি বেশি বিশ্বাসী, তাই আপনারা চাইলে আমাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাতে পারেন। তাছাড়া এই বৃদ্ধ বাঁচবেই বা কদিন। এইসব কথা শুনে সেই প্রেসিডেন্ট অনেক রেগে যায় এবং আমাদের জিরো ভাইকে মারার জন্য তার কাছে যেতে থাকে। আর আমাদের জিরো ভাই তার কাছ থেকে বাঁচার জন্য উপরে উঠে পড়ে এবং তখনই তার পা পিছলে যায়। সে বাস্কেটবলের নেটে ফেসে যায় আর নেটের অ্যাঙ্গেল সমেত ভেঙে পড়ে। জিরো ভাইয়ের এইসব আজব আজব খেলা দেখে সোসাইটির লোকেরা তাকে অনেক কথা শোনায় আর সেখান থেকে তাড়িয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে সে তার রুমে আসে, যে রুমের ভাড়া আমাদের জিরো ভাই গত 1 বছর ধরে পরিশোধই করেনি। প্রেসিডেন্ট একজনকে অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, সে তাকে পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে দেখায়। জিরোবাবুকে আমি এখান থেকে বের করে দেব, এরপরে পুরো অ্যাপার্টমেন্ট তোমার হয়ে যাবে। এদিকে জিরো ভাইও তাদের সমস্ত কথাবার্তা শুনছিল। এরপরে আমাদের জিরোবাবু কাউকে ফোন লাগানোর নাটক করে আর বলে, ভাই আমি এই অ্যাপার্টমেন্ট নিয়ে দুনিয়ার সব থেকে বড় ভুল করে দিয়েছি। না জানি এই রুম থেকে আমার কতবার জাঙ্গিয়া চুরি হয়েছে, আর যে এখানকার প্রেসিডেন্ট আছে সে তো দুনিয়ার সব থেকে ফ্রড, না জানি কত মানুষের সাথে ফ্রড করেছে। আর এইসব কথা শুনেই ওই লোকটির অবস্থা একদম খারাপ হয়ে যায় আর বাইরে সোজা হাঁটা দেয়। পরের সিনে যখন জিরোবাবু একটি ক্যাফেতে কফি খাচ্ছিল, সেখানে একটি সুন্দরী মহিলাকে দেখে,
যাকে দেখে সে তার পিছু করে, কিন্তু একজনের সাথে ধাক্কা খাওয়াতে তার সিগারেট আমাদের জিরোবাবুর প্যান্টের ভেতরে চলে যায়। আর আমাদের জিরোবাবু কি করবে ঠিক না পেয়ে প্যান্টের ভেতরে বিয়ার ঢেলে ঠান্ডা করে। পরের সিনে সে যখন তার ঘরে যাচ্ছিল তখনই এক দোকানের মালিক তাকে চিনতে পারে যে এটা তো সেই যে তার দোকান থেকে অনেকদিন ধার নিয়ে গিয়েছে কিন্তু এখনো টাকা দেয়নি। তাই সে তার একজন কর্মচারীকে জিরোবাবুর পেছনে যাওয়ার জন্য বলে। এদিকে জিরো ভাই যখনই তাকে পেছনে আসতে দেখে সে দৌড়াতে শুরু করে এবং পালাতে সফল হয়। পরের দিনে আমরা দেখি আমাদের জিরোবাবু 1 নম্বরের চিটিংবাজ। সে কখনো কোনো কিছু টাকা দিয়ে কিনতো না, তার কাছে নানান ধরনের চুরির কৌশল ছিল। যেমন সে যখন কোনো মলে যেত তখন সে মলের যে কোনো জিনিস নিয়ে কারোর পকেটে নয়তো ব্যাগে ঢুকিয়ে দিত। ফলে যখন তারা বাইরে যেত তখন সিকিউরিটি অ্যালার্ম বাজতো। এবার যখন এতবার সিকিউরিটি অ্যালার্ম বাজতো তখন মলের কর্মচারীদের মনে হতো হয়তো মলের সিকিউরিটি অ্যালার্ম খারাপ হয়ে গিয়েছে, তাই তারা সকলকে সেখান থেকে না চেক করে যেতে যেত। আর আমাদের জিরোবাবু তাদের মধ্যে দিয়ে এই সুযোগে বেরিয়ে যেত। এবার আমরা পরের সিনে দেখতে পাই পুলিশ চিফ এবং একজন ডাক্তার মিলে কিছু ফিমেল অফিসারের সাথে মিটিং রাখে, যেখানে অফিসার আমাদের জিরোবাবুর কিছু ভিডিও ফুটেজ দেখায় এবং তাদের ভালো করে দেখতে বলে। এটা হলো সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার যে মহিলাদের শিকার বানায় এবং জায়গায় দেখে মেরে ফেলে। পুলিশ চিফ আরো বলে যদি তাকে আমাদের ধরতে হয় তাহলে আমাদের মধ্যে থেকে একজনকে তার কাছে যেতে হবে এবং তার সত্যতা ফাঁস করতে হবে। এবং তাদের আসল উদ্দেশ্য বুঝতে পেরে ওখানকার সকল মহিলা অফিসার সেখান থেকে উঠে যায়, কিন্তু একজন অফিসার সেখানে বসে থাকে এবং সে জানায় রাজি আছে। এরপরে সে পরের দিন থেকেই আমাদের জিরো ভাইয়ের পিছু করতে লাগে। এদিকে জিরো ভাই কিছু পুতুলকে নিয়ে গাড়িতে রাখছিল। এবার যখন সেই অফিসারটি জিরোবাবুকে দেখে তখন সে ভাবে জিরো ভাই পুতুলের সাথে করছে। পরের দিন প্রেসিডেন্টের সাথে ওই মহিলা পুলিশ অফিসারটি জিরো ভাইয়ের রুমে আসে। আসলে সে জিরো ভাইয়ের সাথে রুম শেয়ার করে একই রুমে থাকতে চাইছিল যাতে সে ভালো করে জিরো ভাইয়ের ইনভেস্টিগেশন করতে পারে, কিন্তু সোসাইটির প্রেসিডেন্ট তাকে জিরো ভাইয়ের সাথে থাকতে না দিয়ে বাইরে বের করে দেয়। তখনই আমাদের জিরো ভাই একজন হিরোর মতো জানালা দিয়ে বিল্ডিংয়ের নিচে নেমে আসে এবং মহিলা পুলিশকে বলে এই প্রেসিডেন্ট একটা মেন্টাল, সে তো তোমাকে এখানে থাকতে দিবে না, কিন্তু তুমি যদি এখানে রাতে লুকিয়ে আসো তাহলে আমি তোমাকে থাকার জন্য জায়গা করে দিতে পারি। প্রস্তাব শুনে মহিলা পুলিশটি হ্যাঁ বলে দেয় এবং সে রাতে তার ব্যাগ নিয়ে জিরো ভাইয়ের রুমে থাকার জন্য আসে আর জিরো ভাইও তাকে লুকিয়ে লুকিয়ে তার রুমে নিয়ে যায়। জিরো ভাই ওই মহিলা পুলিশটির সামনেও নানান ধরনের আবোল তাবোল কাজ করতে লাগে, ফলে সে ভয় পেয়ে তার ব্যাগ থেকে পিস্তল বের করে হাতে লুকিয়ে রাখে, কিন্তু জিরো ভাই সেখানে তাকে কিছু বলে না। পরের দিন পুলিশ চিফ মহিলা পুলিশটির কাছে জিজ্ঞাসা করে জিরো ভাইয়ের সম্পর্কে। তখন মহিলা পুলিশটি জানায় সে 1 নম্বরের মেন্টাল, সে আবোল তাবোল কাজ করতেই বেশি ভালোবাসে, কিন্তু আমার সে কোনো ক্ষতি করেনি। তখন পুলিশ চিফ তাকে বলে তুমি এমনভাবেই কাজ করতে থাকো যাতে করে যখনই সে তোমার কোনো ক্ষতি করতে যাবে তুমি সাথে সাথে তাকে অ্যারেস্ট করে নেবে। পরের সিনে আমরা জিরো ভাই এবং তার বসকে দেখতে পাই, যেখানে জিরো ভাই তার বসকে তার রুমে আসা মহিলাটির সম্পর্কে বলছিল। বস তাকে বলে এই সকল মহিলা অনেক খারাপ ইচ্ছা নিয়ে চলাফেরা করে, যখন তাদের কাজ হয়ে যায় তারা লাথি মেরে চলে যায়। সকল ইনস্ট্রাকশন শোনার পর জিরো ভাই ঘরে আসতেই দেখে সেখানে ওই মহিলাটি আগে থেকে এসে বসে আছে। মহিলা পুলিশটি তাকে নানান ধরনের ফাঁদে তো ফেলার চেষ্টা করে, কিন্তু আমাদের জিরো ভাই একদম মনকে শক্ত করে নিজেকে ধরে রাখে। পরের দিন ওই মহিলা পুলিশটি ডক্টরের কাছে যায়। কালকে রাতে তার আসল রূপ বের করার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো ক্ষতি না করে ঘুমিয়ে গিয়েছে। তখন ওই ডক্টর তাকে বলে তুমি চালিয়ে যাও, তার ভেতরের আসল রূপ বেরিয়ে আসবে। পরের সিনে আমরা আমাদের জিরো ভাইকে দেখি যে তার বন্ধুর কাছ থেকে চাইনিজ শিখছিল। আসলে তার একটি ভালো কোম্পানিতে চাকরির দরকার ছিল, এর জন্য সে একটি নতুন ভাষা শিখছিল। জিরো ভাইয়ের বন্ধু তাকে গুড লাক বলে একটি মাটির পুতুল দেয়, কারণ আমাদের জিরো ভাইয়ের ভাগ্যে গুড লাক খুব দরকার। এরপরে সে যখন তার ঘরে আসে সে জানতে পারে ওই মহিলার আঙ্কেল তাদের অ্যাপার্টমেন্টে ঘুরতে আসবে। এটা শুনে জিরো ভাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপরে সে বলে যেহেতু তোমার আঙ্কেল এখানে আসবে তাহলে তো আমাদের তার জন্য খাবারের আয়োজন করতে হবে। কিন্তু আমাদের জিরো ভাই তো যে কোনো জিনিস টাকা দিয়ে নয় বরং চুরি করে নিতে পছন্দ করে। এরপরে জিরো ভাই এবং ওই মহিলা দুজনে মিলে একটি মলে যায় এবং সেখানে অনেক কিছু চুরি করে। জিরো ভাইয়ের সাথে পুলিশ মহিলাটিরও থাকতে ভালো লাগছিল। এভাবে একসঙ্গে সময় কাটিয়ে ওই মহিলা পুলিশটিও জেনে যায় আমাদের জিরো ভাই চোর হলেও খুনি নয়।
এবার সন্ধ্যা হতেই ডক্টর তার একজন সাথীকে নিয়ে জিরো ভাইয়ের অ্যাপার্টমেন্টে চলে আসে। আর যেহেতু সবাই জানতো খুনি শুধু মহিলাদেরই খুন করছিল, তাই ওখানে ওই মহিলাটি অনেক ভয় করছিল যে কখন ওই খুনি তার খুন না করে দেয়। অ্যাপার্টমেন্টে ঢুকেই মহিলা পুলিশটি ডক্টরকে জিরো ভাইয়ের অ্যারেস্টের প্ল্যান সম্পর্কে বলে। আর ততক্ষণে ডক্টরের সাথীটির টয়লেটে যাওয়ার ছিল, তাই সে টয়লেট খুঁজে বেড়াচ্ছিল। আর হঠাৎ করে জিরো ভাই না জানি কোথা থেকে হাতে চাকু নিয়ে ওই মহিলার উপরে পড়ে যায়, যা দেখে ওই মহিলাটি সেখানেই বেহুশ হয়ে যায়। তখনই সেখানে ডক্টর পৌঁছে যায় এবং আমাদের জিরো ভাইয়ের চেক আপ করতে লাগে। সে তার পুরো শরীরে তার লাগিয়ে শক দেওয়ার চেষ্টা করে। জিরো ভাই কিছু বুঝতে না পেরে ভাবে হয়তো লোকটি পাগল হয়ে গিয়েছে। ডাক্তার তাকে শক দিতে থাকে। সেখানে মহিলা পুলিশ জিরো ভাইয়ের কষ্ট সহ্য না করতে পেরে ডক্টরকে এসব করতে মানা করে। এদিকে ডক্টরের সাথী যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে জানালাতে ফেসে যায়। জিরো ভাই সেখানে আসে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মহিলাটি অন্য কিছুই ভাবে এবং সিঁড়িতে পড়তে পড়তে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন জিরো ভাই একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, কিন্তু জিরো ভাই সেখানে দেখে অনেকগুলো চাইনিজ লোক তার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে। তারা জিরো ভাইকে চাইনিজ ভাষাতে কিছু জিজ্ঞাসা করে, কিন্তু জিরো ভাই তো চাইনিজে শুধু থ্যাংক ইউ বলাই শিখেছিল। এর জন্য জিরো ভাই তাদের প্রশ্নের উত্তর দিতে পারে না, ফলে তাকে ইন্টারভিউ থেকে বের করে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে সে আবার খবরের কাগজে চাকরি খুঁজতে লাগে। এদিকে মহিলা পুলিশের এখানকার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই সে জিরো ভাইকে রেখে যেতে চাইছিল। ওই সময়ে জানালা দিয়ে ডক্টর চলে আসে এবং একটি পোশাক দিয়ে তাকে আরেকবারকার মতো চেষ্টা করতে বলে। ডক্টর ভাবছিল মহিলা পুলিশটিকে এই ড্রেসটিতে দেখে হিরো ভাই ঝাঁপিয়ে পড়বে এবং ডক্টর তাকে হাতে নাতে ধরবে, কিন্তু মহিলা পুলিশটিকে এই পোশাকে দেখে আমাদের জিরো ভাই কিছু করে না, বরং সে তার নাম করে, যার ফলে মহিলা পুলিশটির সম্পূর্ণ বিশ্বাস হয়ে যায় যে আমাদের জিরো ভাই একদম নির্দোষ। তাই সে জিরো ভাইকে সেখানেই রেখে চলে যায়। জিরো ভাই টেবিলে দেখে ওই মহিলা পুলিশটি তার জন্য একটি টেপ রেকর্ডার রেখে গিয়েছে, যেখানে সে বলছিল জিরো ভাইকে সে ভালোবাসতে শুরু করে দিয়েছে। আর এটা শুনে আমাদের জিরো ভাই তার পেছনে যেতে লাগে। সে বাইরে তাকে খুঁজতে লাগে, কিন্তু তাকে সে কোথাও খুঁজে পায় না। এদিকে পুলিশ চিফ জানতে পারে শহরে আরো একটি মহিলার খুন হয়েছে, আর পুলিশ চিফের এটাই মনে হয় যে জিরো ভাই এই খুনটা করেছে। তাই সে মহিলা পুলিশটির কোনো কথা না শুনে জিরো ভাইকে ধরার অর্ডার দেয়। এদিকে জিরো ভাই তার অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছায়, যেখানে অনেক ভিড় লেগেছিল। সে বুঝতে পারছিল না এখানে কি চলছে, তাই একটি লোকের কাছে সে জিজ্ঞাসা করে এখানে এত ভিড় কেন। তখনই একজনে তার রুমের দিকে ইশারা করে বলে এই রুমে একজন ভয়ঙ্কর খুনি থাকে। তখন জিরো ভাই বলে এখানে তো আমি থাকি। তার এই কথা শুনে সবাই তার দিকে তাকায় এবং তাকে ভয়ঙ্কর খুনি আখ্যা দিয়ে তার পিছু করতে লাগে। সে সবার থেকে পালাতে থাকে এবং যেমন তেমন করে সে একটি জায়গায় লুকিয়ে যায় এবং তার বন্ধুর কাছে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মহিলা পুলিশটি সেখানে মাটির পুতুল খুঁজে পায়, যেই পুতুলটি জিরো ভাইয়ের বন্ধু জিরো ভাইকে দিয়েছিল, যার মানে হলো সিরিয়াল কিলার জিরো ভাই নয় বরং জিরো ভাইয়ের বন্ধু ছিল, যে তাকে মাটির পুতুলটি দিয়েছিল। আর সেই বন্ধুর বাড়িতে জিরো ভাই তার বন্ধুকে খুঁজছিল। এর মধ্যে সেখানে তার বন্ধু চলে আসে, যাকে অনেক ক্লান্ত মনে হচ্ছিল। সেখানে জিরো ভাইকে দেখে তার বন্ধুটি ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছু বলে না এবং বসে যায়। কিন্তু আমাদের জিরো ভাই বলে আমি তো কিছু করিনি, তাও আমাকে শহরে সবাই খুনি বলছে। আমি তো কিছুই করিনি, তাও সবাই আমার উপরে দোষ দিচ্ছে। তখনই জিরো ভাই তার বন্ধুর কাপড়ে রক্ত এবং মাটি লাগা দেখতে পায়। সে বুঝে যায় আসল খুনি হলো তার বন্ধু। এবার এই সত্য যেহেতু জিরো ভাই জেনে গিয়েছিল, তাই তার বন্ধু জিরো ভাইকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই ওই মহিলা পুলিশটি সেখানে তার ফোর্স নিয়ে পৌঁছে যায় আর সেই অপরাধীটিকে অ্যারেস্ট করে নেয়। এবার যেহেতু জিরো ভাই নিরপরাধী ছিল, তাই তাকে ছেড়ে দেওয়া হয় এবং সবাই তার কাছে ক্ষমা চায়। আমরা দেখতে পাই জিরো ভাই এবং মহিলা পুলিশটি নিজেদের রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।